গুড মর্নিং। ভিডিওটা শুরু করছি সকাল সকাল। দেখতে পাচ্ছি মুখের কী অবস্থা। এখন উঠে চা নিয়ে বসে গেছি। আর এই যে রিমি সকাল সকাল উঠেছে, ঠিক আছে, অনেক সকালে উঠেছে। আমি তো জানি না, আমি গোল্ডিকে নিয়ে কালকে ঘুমিয়েছিল, তো গোল্ডিকে আনতে গেছি, গিয়ে দেখছি মানে আমি জানিই না। গোল্ডিকে নিয়ে চলে আসলাম, গোল্ডি এসে খাওয়া দাওয়া খেলো, এর মধ্যে দেখি টুকু টুকু করে নামছে, দিয়ে বলছে আমি অনেক সকালে উঠেছি, আমি দেখতে পেয়েছি তুমি গোল্ডিকে নিয়ে এসছো নিচে। তারপরে এসে চা খেলো, এখন টিফিন খাবে, বসে আছে, বাবা টিফিন আনতে গেছে, তো টিফিন খাবে। চলো ভিডিওটা শুরু করি। শুরু করে কী কী করবো সবটাই তোমাকে শেয়ার করবো, তাই জন্য এখন টিভি কার্টুন দেখতে ব্যস্ত। সকালবেলায় উঠে কার্টুন 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 কি ও টপ খুঁজছে, টপ টপ দেখছে। আজকে রিমি আবার একটু পার্লারে সাজুগুজু করতে যাবে, তার জন্য একটু তাতে করে খাবারটা করে দিই, খেয়ে যাক। নিরামিষ, আজকে শনিবার, নিরামিষ সবাই। হ্যাঁ তুই নিরামিষ খাবি না? খাস না? কী বলি, আঁশই খায় না, কোনো মাছ মাংস কিছুই খায় না, সে আবার বলে নিরামিষ খাবো না। তাহলে আঁশটার কী পাওয়া যায়? ও পেঁয়াজ ভেজে খাও, ওইটাই নিরামিষ, মানে ওইটাই আঁশ। মাংস খাবে না, মাছ খাবে না, যদি খায় একটু ডিম ভাজা খাবে, তাও এখন খায় না। ডিমটা পড়েই রয়েছে ফ্রিজে, বাবা ট্রে ডিম ওর জন্য এনে দিয়েছে, সেরকমই ডিম পড়ে থাকে। ডিমটা তোমাদের কাকুই সকালবেলা আমি টিফিনে সেদ্ধ করে দিই, খেয়ে যায়। তো আজকে তো নিরামিষ, আজকে ডিম সেদ্ধ চলবে না। তা ওকে যদি ডিমটা ভেজে দিই তাহলে হয়তো ডিম ভাজা খাবে, আর নাহলে আজকে প্লেন ভাজা পোড়া ভাত এইটাই হবে। নিরামিষ নিরামিষের তরিটা বেশ ভালো লাগে না। ভাজা ডাল ডাল ঠিক আছে চলো, এটা দিয়েই খাওয়া হয়ে যায় তৃপ্তি করে। আর ডাল খেতে আমি ভীষণ ভালোবাসি, রিমিও ভালোবাসি। রিমি ভালোবাসিস না ডাল খেতে? রিমি ডাল খেতে খুব ভালোবাসে, ডালের সাথে একটু আলু ভাতে হবে, হেভি ভালো খায়, হেভি। ওর মাছ মাংস লাগে না, আগাগোড়াই ওকে বলে যাচ্ছি ওর মাছ মাংস লাগে না, মাছ মাংস রক্ত না, ওকে হাই ফাই খেতে দিতে হবে তা না। ওকে একটু ডাল ভাজা আলু সেদ্ধ এসব দিলেই ও, ডাল আর ভাজা মানে ওটাকে এক করে দিয়েছি, ওটা আলাদাভাবে এক করে দিয়েছি, তো সেটা দিলে ও তৃপ্তি করে ভাত খায়। তারপরে তো যদি আলু সেদ্ধ ভাত আর ঘি হয় তাহলে তো রিমিকে কে দেখে। জানো সকালবেলা ইয়ে তো বোঝা যাচ্ছে না, তুই তো দূরে, কত দূরে আছিস। বুঝলে আমি চাটা খেয়ে নিই, ও ওপরে যাচ্ছে, ও আবার টিফিন ওর বাবা নিয়ে আসলে তখন আসবে, এখন ও ওপরে চলে যাক, আমি চাটা খেয়ে নিই, তারপরে তোমাদের আবার চা খাওয়া হয়ে গেল। আর রিমিও চলে গেল ওপরে। ওপরে হয়তো রিমি ভিডিও করছে, ভয়েস ভিডিও, কারণ আমি বুঝতে পারলাম গোল্ডি খুব চেঁচাচ্ছিল আর ওপর থেকে ও চেঁচাচ্ছিল, মানে গোল্ডিকে চুপ করতে বলছিল। তাই জন্য বুঝলাম ও ভয়েস ভিডিও করছে, অবশ্যই ও ভিডিও আসছে, ও এখন রেগুলারই দেখতে পাচ্ছ ভিডিওর মধ্যেই রয়েছে। আর এখন আমি কী রান্না করবো সেগুলো আমি দেখে নিই, কারণ আজকে তো নিরামিষ। আর নিরামিষ না, কিছুই ভালো লাগে না, আমি যে বললাম কিছুই ভালো লাগে না। ও একটা কথাই দেখো, ফ্রিজটা ফ্রিজটা দেখেছো? ফ্রিজটা এখনও ওপরে তোলা হয়নি। ফ্রিজটা দেখো, ওপরে আমাদের নিচে একটা ফ্রিজ তো আছে, ওপরেও একটা ফ্রিজ আছে, ঠাকুরের ফ্রিজ। তার 3টে ফ্রিজ হয়ে গেছে এখন, মানে এই ফ্রিজটা নিয়ে 3টে ফ্রিজ হয়ে গেছে। তো এখন কী করবো, 3টে ফ্রিজ সম্ভব না রাখা, তারপরে রাখবো কোথায় জায়গা লাগে। তার জন্য আমার ননদকে ফোন করেছি যে দেখো, সত্যি কথা বলতে সবার ঘরে ফ্রিজ আছে, আমার বোনের ঘরেও আছে, আর দিদির ঘরেও আছে, মায়ের ঘরেও আছে, সবার ঘরে আছে। আর আমার নেই একমাত্র আমার ননদের ঘরে। তাই ননদকে ফোন করলাম, ও ফ্রিজ কিনবে বলছিল এর মধ্যে। তাই বললাম ফ্রিজ এখন কিনিস না, এই ফ্রিজটা আছে, এই ফ্রিজটা আমি রিমিরই থাকবে, এই ফ্রিজটা আমি কিছুই করবো না, রিমি ব্যবহার করবে। আর যদিও নিরামিষই থাকবে, কোনো আজ করবো না, উপরে থাকবে, ওর নিরামিষ খাবার দাবার থাকবে, আর ঠাকুরের টুকটাক থাকবে। আর ঠাকুরের যে ফ্রিজটা আছে সেই ফ্রিজটা আমি বলেছি ননদকে তুই নিয়ে চলে যাস, কারণ 3টে ফ্রিজ আমার রাখার মতন জায়গাও নেই, আর তেমন কিছু রাখার নেই যে ওপরে 3টে আরও একটা ফ্রিজ রাখবো। তা ইন্ডাকশানটা যেটা আছে সেটা আমি রিমির ঘরে সেট করে দিচ্ছি, কারণ ও আবার যখন তখন একটু চা খায়, একটু এটা ওটা খায়, তখন যদি না ঘুম আসে রাত্রিবেলায়, তখন নিচে এসে ওকে খেতে হয়। তাই আমি বললাম তোমার জিনিস তোমারই থাকবে, তুমি দেখো কী করবে। তা বললো আমার বাড়ি ফিট করে দাও, আমার যখন ইচ্ছা আমি একটু বানিয়ে খেয়ে নেবো। তাই জন্য দেখো, বানাতে কি পারে না, সবটাই পারে আমার মেয়ে, কিন্তু সব কাজই পারে, মায়ের কাছে করে না, আর মা ওকে করতে দেয় না। আমি আগে করেই দেখেছি, আমি ওকে করতে দিই না, কারণ আমি মনে করি একটা সময় ও গিয়ে পড়বে, একটা সময় তো খুব কষ্ট পেয়েছে, ওকে আমি খুব কষ্ট করে মানুষ করেছি। সেই জায়গায় দাঁড়িয়ে আমি ওকে না সত্যি কথা কোনো রকম খাটার কাজ করতে দিই না, যে খাটনি হোক। এই যে তোমরা এখন বলতে পারো যে এখনও ঘরে বসে আছে, এখন ওকে একটা কাজে ঢোকাও বা কিছু না, তো শেখার মধ্যে আমি বলেছিলাম যে তুই যদি কিছু শিখিস তাহলে বল, আমি তোকে শেখাবো, কিন্তু না, ও কোনো রকম কিছু এখন আর শিখতে চায় না, বলে না এখন কী শিখবো না। তো ওই জন্য ও কোনো কিছু, ও যেটা বলবে আমি সেটাই করবো, এটা তোমরা ভালোভাবেই জানো। আগাগোড়াই ও যেটা বলেছে আমি সেটাই করেছি। আমার ভয় শোনা যাচ্ছে কিনা বলতে পারবো না, পাখা চলছে, পাখার আওয়াজ প্রচুর। তো ও কোনো কিছুই শিখতে চাইছে না, জানি না এখন হয়তো কোনো মানে টুকটাক কাজ যদিও করে, আমি না করবো না, কোনোটাই না করবো না। তোমরা বলে পয়সার জন্য, না, একটা মেয়েকে চলতে গেলে পয়সা অবশ্যই লাগে, তার সংসারে দেওয়ার জন্য না। আমাদের সংসারে ওর পয়সা 5 পয়সাও লাগে না, 5 পয়সাও লাগে না, উপরন্ত ওকে চালানোর জন্য মা 100 টাকা দাও, বাবা 100 টাকা দাও। ও কিন্তু সর্বক্ষণ বাবা মার কাছে যেরকম ছোটোবেলায় আবদার করতো সেরকমই আবদার করে। আর
ও যদি ইনকাম করে ওর জিনিসই করবে। একটা মেয়ের তো প্রচুর খরচা আছে জানো তো, সবটাই তো সবসময় তার মা বাবার কাছে হাত পাতবে না, তার জন্য ওকে কিছু না কিছু করতে হবে, যেটা করলে পরে ওর 2 পয়সা হাতে আসবে। ওর 2 পয়সা এই যে বন্ধু বান্ধবের সাথে একটু বেরোচ্ছে, বেরোলে তো দেখো সবাই খরচা করে, খরচা কি করে না, তার মধ্যে ওরও তো মন চাইবে যে আমার বন্ধুদের একটুখানি আমি কিছু খাওয়াই, একটু এটা রোল খাওয়াই, একটু পকোড়া খাওয়াই, ওরও তো ইচ্ছা করবে। তার জন্য কী দরকার, মা বাবার কাছে হাত পেতে যাবে। সে এখন টুকটাক পাচ্ছে ঠিক আছে, যখন মনে করবে না বাবার কাছে এখন হাত পাতবো না, আমার কাছে আছে চলো চালিয়ে দিই, এরকমভাবেই কিন্তু চলবে। তাই জন্য ওর যেটা মনে করবে, ও যদি মনে করে ঘরে বসে টুকটাক ইউটিউবে ভিডিও ছাড়বে তাও ছাড়বে। ও যদি মনে করে না আমি ইউটিউবে অল্প থেকে আমি বাইরে অল্প কিছু কাজকর্ম করবো তাও করবো, কোনো কিছুতে আমরা জোর দেবো না। আগেও কোনো কিছুতে জোর দিইনি আর এখনও দেবো না। আমরা যদি দুটো মানুষ মানে কি বলবো, স্বামী স্ত্রী দুটো মানুষ মিলে আমরা এই মেয়েটাকে ভালোভাবে সুস্থভাবে আনন্দে রাখতে পারি, এর থেকে গল্পের কথা কিছু না। থাক না, ও থাক, ওর মতন ও থাক, ওর মতন ও আনন্দ করুক, ওর মতন ও যখন ইচ্ছা ভিডিও ছাড়ুক, যখন ইচ্ছে যা খুশি করুক, ওকে কোনো বাধাই আমাদের নেই। না ওর বাবার আছে, কোনো দিনই ছিল না ওর বাবার, আর এখন আমার তো নেই। তো ওর মতন করে থাকুক, আনন্দে থাকুক। এই যে ঘুম, তোমরা বলো না যে ওকে কাজ করাও, ঘুম থেকে তোলো, ও কিন্তু ঘুম থেকে সকাল সকালই ওঠে। ও কি পারলে কাজকর্ম করতে পারে না, ও জানে ভালো করে যে আমাদের বাড়িতে কাজের লোক আছে। আমার মাই অত কাজ করে না, মানে অত কাজ করে না বলতে ঘর ঝাড় দেওয়া, ঘর পোছা, এসবগুলো তো আমি করি না, তাহলে ও কী করে করবে। ও তো জানি কাজের লোক ঠিক টাইম মতন চলে আসবে, এসবগুলো কাজগুলো করবে। আমার উঠে কি সকালবেলা উঠে সানিগোল্ডিকে খাওয়ানো, ওদের মানে ও যদি উঠে যায় ওর জন্য টিফিন, বেশিরভাগই ওর বাবা কিনে এনে খাওয়ায়। টিফিনটা চট করে আমি ওর টিফিনটা বাড়িতে বানাই না, কারণ ও রুটিটা খায় না, ও একটু পরোটা লুচি এসব খায়, বা একটু টুকটাক ছেড়ে মানে ওই যে কী বলে না পেটাই পরোটা, আমি বলতে চাচ্ছিলাম অন্য, আমি আবার অন্য বলি, তো আমি একটু, তোমরা তো জানো যে আমি অন্য ধরনের কথা বলি, তো আমি সেরকমই আমার মুখ থেকে বেরিয়েছিল, ওকে যেরকম বলি সেরকমভাবেই আমি তোমাদের বলতে যাচ্ছিলাম। তো এই ধরনের ওর বাবা যেহেতু আজকেও দেখো যে বেরিয়েছে বাবা, ও উঠে গেছে, ও খাবে কি, তার জন্য ওর বাবা বাইরে থেকে পেটাই পরোটা নিয়ে আসবে বা কোনো পরোটা নিয়ে আসবে, সেটাও খাবে। আর তারপরে রান্নাবান্না, আবার স্যান্ডিগুলিকে খাওয়ানো, স্যান্ডিকে 10 বার বাইরে নিয়ে যাওয়া, পটি করানো, এইসব সব কাজকর্মের মধ্যেই আমি থাকি। ওপরে পুজোটা তো মাই দিয়ে দেয়, মা স্নান করে এসে আবার ঘরে পুজো দিয়ে দেয়। তাহলে এমন আর কি কাজ রইলো, ঘর গোছানো। হ্যাঁ, ও মাঝে মাঝে ঘর ঠর গোছায়, এগুলো আমি হয়তো ক্যামেরাবন্দি করতে পারি না, কারণ আমি নিজেই জানতে পারি না যে ও ঘর গোছাচ্ছে। আমি ঘরে গিয়ে যখন দেখি ঘরটা পুরো টিপটপ গোছানো, তখনই বুঝে যাই ও গুছিয়ে যায়। আর ওপরের ঘরটা তো আমি গোছাই না, ওই গোছায়। আমি ওপরে যাই কতক্ষণ, আমি বেশিক্ষণ যাই না। আমার ওপরে যাওয়াটা খুব কমই পড়ে। যেমন সেদিনকে দেখালাম ছাদে গেছি আমি, মানে বলতে পারো 1 মাস পর ছাদে গেছি। ছাদে গিয়ে যে ভিডিওটা আমি করলাম সেটা 1 মাস পর। তো আমারও সেরকমভাবে উপরে ওঠাও হয় না, সারাদিন একটু করে সারাদিন নিচেই আমি থাকি। তাই বলতে থেমে গেলাম, কারণ তোমাদের কাকুর ফোন এসেছিলো, তোমাদের কাকু কলকাতায় যাবে, আর বেশিরভাগ শনিবার তোমাদের কাকু কলকাতায় যায়। তাই আমি ভাত বসাতে চলে এসেছিলাম, তাই ভাবলাম যে ভাতটা বসিয়ে নিই, কারণ সে মানুষটা আমার কলকাতা যাবে, খুব তাড়া লেগে যাবে এক্ষুনি। আর যেহেতু আগে থেকে জানতো না, হঠাৎ করে জেনেই আমাকে ফোনটা করলো, এখন তাড়াতাড়ি, এখন তো আমার হাতে নেই, জানি না কতক্ষণে রান্নাটা হবে। আর যদি আগে থেকে জানতাম তাহলে হয়তো তাড়াতাড়ি রান্নাটা বসতাম। এখন বাজে 10:30, ভাত ফুটতে যেটুকু সময় লাগবে, আর সেদ্ধ ভাত খাবে, কোনো ঝামেলা নেই। যাই হোক, যেটা বলতে যাচ্ছিলাম, কালকে দেখলাম একজন নিমিকে SMS করেছো যে ডেলি পার্লারে যাচ্ছ, এটা কিনছো ওটা কিনছো, এত টাকা পাও কোথা থেকে। দেখো একটা কথাই বলবো যে আজ আছি কাল নাও থাকতে পারি, টাকা পয়সা জন্য কী হবে, মেন হচ্ছে সময় থাকতে ঘোরো ফেরো আনন্দ করো, এটাই সব। আর তারপরে ভবিষ্যৎ ভাবার জন্য তো বাবা রয়েছে, তাই না, বাবা আছে, বাবা নিশ্চয়ই ভবিষ্যৎ ভাবছে। তারপরে আমি এই দিকটা ভাবি, ওকে কীভাবে আনন্দ রাখবো, কীভাবে কোনটা করলে ওকে ভালো লাগবে, কোনটা কিনলে ওর মনটা ভালো লাগবে, আমি না এই দিকটাই দেখি। তো আমার যেটুকু এই ওয়াইটি বলো, তো টুকটাক প্রমোশন যেই বলো, রিমি আর আমি করি। আমি তো প্রমোশন বেশি করি না, পরে রিমি আগে করতো, এখন আবার শুরু করেছে, দেখতেই পাচ্ছ। ওর চ্যানেলেও করেছে, আমার চ্যানেলেও করেছে, কিন্তু আমি কিন্তু করিনি। আর তোমরা তো দেখেইছো যে পুরো ওরই ভয়েস সবটা রয়েছে। যাই হোক, সেখান থেকেও যেটুকু ইনকাম হয় সবটাই আমরা মা মেয়েতে আনন্দ করে এইভাবেই নিয়ে দিই। কারণ দেখো, আনন্দ করতে গেলেও পয়সা লাগে, ঘুরতে গেলেও পয়সা লাগে, যে কোনো জিনিস কিনতে গেলেও পয়সা লাগে, আর এই পার্লার বলে এই বলে সব কিছুতেই পয়সা লাগে। তো পয়সাটা নিশ্চয়ই আমাদের এই ওয়াইটি বা এই সব থেকেই আসছে। আমরা তার এক্সট্রা বাইরে বেরিয়ে কোনো ইনকাম করতে চাই না। আর আমাদের সবসময় তোমরা ঘরেই দেখো, আমি যতক্ষণ ভিডিও করি, লাইভ করি, যাই করি না করি, ঘরে বাইরে যেটুকু বেরোই সেটুকু বাইরে দিই, আর যেটুকু ঘরে থাকি সেটুকু ঘরে দিই। তো এইটুকুর মধ্যেই আমাদের অল্পতেই আমরা সন্তুষ্ট, যেটুকু পাই সেটুকুতেই আমরা আনন্দ করে কাটাতে চাই। আর কী বললাম, এইটুকুই, যেটুকুনি আমরা পাবো সেইটুকুই, সবটাই। আমি আমার মেয়ে দেখো, কেনাকাটি তেমন সাজগোজ আমি তো করি না, ও এখন অল্প বয়সের মেয়ে, ওর একটু সাজগোজ লাগবে, মেয়েরা তো একটু সাজেই জানো। তা সেই হিসাবে কিন্তু ও কমই সাজে, ওকে সাজলে ভালো লাগে না, ও প্লেনই ওকে ভালো লাগে, ওকে অতিরিক্ত সাজলে ভালো লাগে না। যেরকম আমাকে বেশি সাজলে ভালো লাগে না, আমাকে প্লেনই ভালো লাগে, সেরকম ওকেও। তবুও মেয়ে, ওর তো সাজুক বা না সাজুক, কেনাকাটি, একটু চুলটা কালার করা, একটু এইসবগুলো তো লাগে। মেয়ে যখন আমাদের মতন বয়স হবে তখন কি আর করবে, তখন নিজের সন্তানের দিকে তাকাবে।
তাই যেটুকু ইনকাম করি সেটুকু এরকমভাবেই আনন্দ করে কাটিয়ে দিই আমরা, কিছু জমাই না, জমিয়ে লাভ নেই। জমানোর জন্য কী বললাম, ওর বাবা আছে, ওর বাবার ভবিষ্যৎ ভাবার জন্য আছে। তো সেখানে দাঁড়িয়ে আমার আর ভবিষ্যৎ ভাবতে হবে না, কারণ আমি এখন যেটা চলছে সেটাকে ভাবছি। তার ভিডিওটা অনেকটা বড় হলো, নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। তার জন্য আজকের মতন টাকা, অনেকটাই বকে ফেললাম, কারণ সকাল থেকে অনেক টুকটাক কথা শেয়ার করার, গল্প করার, আমি এরকমভাবেই গল্প করতে তোমাদের সাথে ভালোবাসি। লাইভেও কিন্তু আমি এরকমই গল্প করবো, ঠিক আছে? তো চলো আজকের মতন চলে যাই, যেহেতু কাকু আসবে এক্ষুনি, আমার তাড়াতাড়ি করে আবার এদিকটা সারতে হবে। তারপর আবার রিমি যাবে পার্লারে, রিমির আবার সারাদিন লেগে যায় পার্লারে গেলে পরে না, এই যে যাবে খেয়ে দুটো খাইয়ে পাঠাবো, খেয়ে আস্তে আস্তে রাত্রি 9টা 9:30 বেজে যাবে। তাই জন্য মেয়েটাকে দুটো খাইয়ে আবার পরে আমি যখন যাবো একটু হাতে করে টিফিন নিয়ে যাবো, ওখানেই বসেই খাওয়াই। চলো আর বেশি বড় করছি না, টাটা, লাভ ইউ অল।